5 আগস্ট পঞ্চগড়ে ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া ব্যাটারি চালিত ইজি বাইক চালক আলামিনের খোঁজ মেলেনি। তার পরিবার সদর থানায় নিখোঁজের অভিযোগ করেছেন। তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিখোঁজদের অনুসন্ধানে পুলিশের উদাসীনতার অভিযোগ তুলেছেন। রফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। 4 বছরের শিশু আফরিন আক্তার বারবারই খোঁজ করে কোথায় গেল তার বাবা আলামিন মিয়া। পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া গ্রামের আলামিন ব্যাটারি চালিত ইজি বাইক চালক। 5 আগস্ট ইজি বাইক নিয়ে বের হয়ে পরিবারকে না জানিয়েই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। সেদিন দুপুরে স্ত্রী সুমি আক্তারের সঙ্গে সবশেষ কথা বলেন। বিকাল থেকে আর তাকে ফোনে পাওয়া যায়নি। আলামিন মিয়ার আয়ে চলতো মা রুনা বেগম আর অসুস্থ বাবা মনু মিয়া, স্ত্রী ও সন্তানকে নিয়ে ছোট সংসারটি। তার খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার। 1 মাস ধরে আমরা থানায় যাচ্ছি, ওখানে চিঠি করছি। পুলিশ বলতেছে ওরা ওদের মতো চেষ্টা করতেছে, আমরা আমাদের মতো খোঁজাখুঁজি করছি। আজও যাবো তো কোনো খবর পাইনি। বের হওয়ার পর সে সারাদিন আর বাড়ি আসেনি। সে খুঁজতে খুঁজতে এখনো তাকে পায় না। সেনাবাহিনীর কাছে গেছি, থানায় গেছি। নিখোঁজ আলামিনের সন্ধানের দাবিতে পঞ্চগড় শহরে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আলামিন ভাই, যিনি প্রত্যক্ষপরোক্ষভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, ওনাকে আমরা খুঁজে পাচ্ছি না। সামনে এক নেতার বাড়িতে আগুন লাগছিল। তারপরে আমি বেলা 2টা বা 2:30টার দিকে গেছি। যারা আগুন লাগাই দিছে তারা চলে গেছে। আবার কয়েকজন মিলে ওরা ওখানে আগুন নিভাচ্ছিল। ওখানে আলামিনকেও আমি দেখছিলাম। তারপরে আর ওকে খুঁজে পাওয়া যায়নি। পঞ্চগড় চেম্বার ভবন মিলনায়তনে আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে মত বিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমন্বয়কেরা আলামিনকে দ্রুত খুঁজে বের করার দাবি জানান। আমরা একটা নির্দিষ্ট টাইম দিব হয়তো বা যে এই টাইমের মধ্যে নিখোঁজ যিনি হয়েছে যে আলামিন ভাই কোথায় আছে এটা বের করা, আর বের না করতে পারলে কিভাবে তার কি হয়েছে এটা তুলে ধরা। আলামিনের পরিবারের পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় জিডি করা হয় 14 আগস্ট। পুলিশ সুপার জানান আলামিন মিয়ার খোঁজে তৎপর রয়েছে পুলিশ। হাসান আহমেদ, 71।